রাজধানীর পুরান ঢাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকবি রহিম রুমন। এর আগে আমরা আলোচনা সভার খানিকটা সরাসরি সম্প্রচারে ছিলাম এবং আপনার মাধ্যমে সেই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। শোভাযাত্রা হওয়ার কথা, সেই শোভাযাত্রা শুরু হয়েছে কিনা, কি খবর আছে আপনার কাছে, আর আয়োজনের সম্বন্ধে একটু জানাবেন। আপনাকে একটু সংশোধন দেই যে আমি আসলে এই মুহূর্তে আছি রমনায়। আসলে পুরান ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো নানানভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জন্মবার্ষিকী সেটি আসলে তারা পালন করছেন। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে আছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। এখানে কিছুক্ষণ আগে মাইজ ভান্ডারির নেতৃত্বে একটি সমাবেশ, আসলে তারা বলছেন যে শান্তি মহাসমাবেশ নামে তারা একটি সমাবেশ করেছেন। সেই সমাবেশে তারা বেশ কিছু বক্তব্য দিয়েছেন। আমরা শুনছিলাম যে আসলে মাইজ ভান্ডারের যিনি আমির সৈয়দ সাইফুদ্দিন আহমদ, তিনি তার দীর্ঘ বক্তৃতায় তিনি নানান বিষয় তুলে ধরেছেন। যেহেতু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির একটি বড় প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, সেখান থেকে তারপরে কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় 20টিরও বেশি এলাকায় আমরা দেখেছি যে মাজার সহ বিভিন্ন মসজিদে হামলার ঘটনা ঘটেছে। সেই ধরনের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সবচেয়ে বড় বিষয় তিনি একটি ঘোষণা দিয়েছেন। এই মাইজ ভান্ডারির পীর তিনি বলছেন যে সকল ইসলামী সুফি সুন্নি সহ সকল ইসলামী যে সংগঠন যারা ইসলামের দাওয়াতের কাজ করেন, তারা আসলে সকলে মিলে একটি বড় প্ল্যাটফর্ম করার ঘোষণা দিয়েছেন প্রধানত। এছাড়া তিনি বেশ কিছু অভিযোগ করেছেন যারা আসলে এই ধরনের মাজারের হামলার ঘটনা করছেন, তিনি মনে করছেন, তিনি দাবি করেছেন যে এই যে সুফিবাদীদের ওপরে হামলা এবং মাজারের যে ভাঙচুর, সেটি মূলত একটি নির্দিষ্ট কোনো একটি সংগঠন বা নির্দিষ্ট কোনো একটি বিশ্বাস প্রতিষ্ঠা করবার জন্য তাদের উপরে যে হামলার ঘটনাগুলো ঘটছে। তিনি বেশ হুঁশিয়ারি দিয়েছেন যে এরপরে যদি সরকার কঠোর কোনো ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো এই যে ইসলামী সংগঠনগুলো সুফি সুন্নি যে বিরোধ, সেই বিরোধ হয়তো আরও বেশি প্রকাশ্য হয়ে যেতে পারে, আরও বেশি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যেতে পারে। এজন্য তিনি সরকারের সহায়তা চেয়েছেন এবং তিনি কিন্তু এই সরকারকে বেশ আশ্বস্ত করেছেন যে তার যে ভক্ত আছেন সেই ভক্তদের নিয়ে আসলে যে বিশ্বাস প্রতিষ্ঠা বা এক ধরনের বিশৃঙ্খল যে পরিস্থিতি রয়েছে, সেই কথাগুলো শুনছিলাম এর আগে সংবাদ সংযোগে। আপনাকে ধন্যবাদ।